হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গির নেয়ারকেটস। আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। এভ হোল্ডিং ইঙ্ক টিকার EE। এই পর্যালোচনাটি 30 আগস্ট 2024 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রেণী বিভাগ দ্বারা গির নেয়ারকেটস কোম্পানি এভ হোল্ডিং ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত। ইনফ্রাস্ট্রাকচার চার একটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচকে আরও বিশদে বিবেচনা কর। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে। আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও সাবধানে অধ্যয়ন করতে পারে। টিকার কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আচ্ছা বন্ধুরা, শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন এভ হোল্ডিং ইঙ্ক 0.82 বিলিয়ন। 213 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন। এভ হোল্ডিং ইঙ্ক 0.382% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক 0.08 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 4.3 বিলিয়ন। এভ হোল্ডিং ইঙ্ক 0.189% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পা। ভাগ এভ হোল্ডিং ইঙ্ক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.382%। ব্যালেন্স শিট মূলধন 0.189%, যা বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় 5.1%। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্য খারাপ বিযোগ 1%। গবেষণাধীন কোম্পানির ঋণ আছে 0.04 বিলিয়ন। বিদের মূলধনের গণের পরিমাণ মূলধনের 5%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল সহনীয় 0%। কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে 0 এর সাথে মিলে যা 3.3.2 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে আজ অনুপাতের মূল্য খুব খারাপ -2%। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.32 মিলিয়ন মাইনা। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আজ অজান। এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্য খারাপ বিযোগ 1%। কোম্পানির মূল্য থেকে রাজ অনুপাত হল 0। উপশ্রেণীর গড় হল 1.7, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্য খারাপ বিযোগ 1%। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। ধা কোম্পানির জন্য অত্যন্ত ক্ষতি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্য খারাপ বিযোগ 1%। আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি চ্যানেলের বিকাশে ব্যাপকভাবে সহায়তা করবেন। গির নেয়ারকেটস বিক্রয় মার্জিন 0%, সব ক্যাটাগরিতে গড় 5.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5%।
উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.07%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 5.0% এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে এফ হোল্ডিং ইনক বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $4,529,000 সমান এবং উপশ্রেণীতে $670,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 5.6%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0%। কোম্পানির পৃথক কর্মচারী প্রতি লাভের পরিমাণ $733,900। উপশ্রেণীতে গড় $202,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 3.50%। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় -0.5%। সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $0,000। উপশ্রেণী দ্বারা $3,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় -0.5%। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3%। উপশ্রেণীর জন্য গড় 3.5%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ। সূচ রুসি 1.4 কোম্পানির জন্য 4.8% একটি স্তর দেখায় এফ হোল্ডিং ইনক। যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 5%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান এফ হোল্ডিং ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এফ হোল্ডিং ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 1-2 মাস ধরে প্রচার দেখতে এফ হোল্ডিং ইনক -4% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 1.8%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। সামরিক ফলাফল হল 1.0 পয়েন্টের মধ্যে -7 বা উপশ্রেণীর গড় ফলাফল হল 1.2 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে বাজারের মত, আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3%। কোম্পানির জন্য -7.5 পয়েন্টের স্কোরের বিপরীতে এফ হোল্ডিং ইনক। আসুন অর্ডারের টেবিলটি দেখি, যা উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিয়ার নেয়ারকেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন। আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে 5 ডিসেম্বর 2023 আগে একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিয়ার নেয়ারকেটস। এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ বন্ধ করুন। ফলাফল 5.4% লাভ। একটি উপশ্রেণীতে অবস্থান ইনফ্রাস্ট্রাকচার। এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিয়ার নেয়ারকেটস। আপনি সবাই সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।